রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে ৮ বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন শিশুটির মা-বাবা সহ ১০ জন। ২ জুন মঙ্গলবার সকাল থেকে দুপুর নাগাদ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই ১০ জন সাক্ষ্য দেন। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। তাদের বিরুদ্ধে ১ জুন অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আদালত ২ জুন তারিখ ধার্য করেন। সাক্ষ্য দেন শিশুটির বাবা। বলেন, মেয়ের খণ্ডিত লাশ উদ্ধারের পর তিনি থানায় গিয়ে মামলা করেন। পরে শিশুটির বাবাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। আমাদের এভিডেন্স একটা ১০৬ একটা ধারা আছে, অর্থাৎ আমি একটা উদাহরণ দেই, এটা গল্পের মতো। আপনাদের যাদের ওয়াইফ আছে, আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে ওয়াইফ কিলিং কেস, আপনাদের বাড়িতে অথবা যে সকল ঘটনায় যে সকল স্বামীর বাড়িতে স্ত্রী মারা গিয়েছেন অতীতে, অথবা আপনাদের ভবিষ্যতে স্ত্রী যদি মারা যায়, আল্লাহ না করুক, সেই ক্ষেত্রে আপনাদেরকেই ব্যাখ্যা করতে হবে কেন আপনার স্ত্রী মারা গেছেন। অতীতের মামলায় যেমন আসামিদেরকে ব্যাখ্যা করতে হয়েছে কেন তাদের স্ত্রী মারা গিয়েছেন তাদের কাস্টডিতে। এই ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তখন অটোমেটিক্যালি ওই আইন অনুযায়ী তারা দায়ী। তো এখানে যেহেতু ১ নম্বর আসামি সোহেল রানা এবং ২ নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরও একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। শিশুটির মা জানান, অনেকবার দরজা খুলতে বললেও ভেতর থেকে খোলা হয়নি। পরে দরজা ভেঙে তারা ভেতরে ঢুকে দেখেন রক্ত। তার মেয়ে নেই। আলোচিত এই মামলায় সাক্ষী করা হয়েছে ১৮ জনকে। গত ১৯ মে বেলা 11:30টার দিকে পল্লবীর একটি ভবনের ৩ তলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।